ওয়ান্ডারফুল, দিস ইজ মাসুলিয়া ব্রিজ অ্যান্ড নদীর থেকে এই নৌকাটা আসছে, গান বাজাইতে বাজাইতে যেতেছে, বিয়ের গান। কে অনুষ্ঠান ভাই এটা? বিয়া কি এটা? মালিকের দরগা। ও আচ্ছা, ভিসাবের কেন? মালিকের দরগায় গেছিল কোনো একটা পীরের মাঝারে, এটা নদীতে যাইতেছে। ভেরি গুড, fantastic. I wanted to see this for a long time. Wow. পৃথিবীর উন্নত দেশের আর আমাদের দেশের মধ্যে পার্থক্য হইল, পৃথিবীর উন্নত দেশে যে বড় বড় কালভার্ট থাকে, ব্রিজ থাকে, ওইটার নিচ দিয়া নৌকা যাওয়া আসা করে, এটা কি বলে, ট্রান্সপোর্ট চলে। আর আমাদের দেশে কোনো কাজে লাগায় না। নাহলে এই যে নদীটা এত বড় এটা কোনো কাজে লাগায় না, এটা হয়। এই দেশের রাজনীতিবিদ তো শয়তান, এই জন্য কাজে লাগায় না। যেখানে নদী সেখানে মানুষে বলে সেখানে রুজি, এবং নদী দিয়েই মানব সভ্যতার প্রথম রুজি শুরু হয়েছিল। আর আজকে আমাদের এই খোয়াই নদী আছে আমাদের এখানে, কিন্তু এটার কোনো কাজে লাগানো হয় না। আর বাদুইতে করে আমাদের হবিগঞ্জ উপজেলার ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা, কিন্তু কোনো রাজনীতিবিদ এটার কোনো কাজে লাগাইছে না, কাজে লাগাইছে না। দেখতে ভালো লাগছে, এটা বুঝতে পারছেন মাসুলিয়া ব্রিজ। এই দিক দিয়ে গোবিন্দপুর, আমি মানলাম ওই জায়গাটা বেশি সুন্দর না, কিন্তু এই দিক দিয়ে যে তেগুরিয়া বাদই, এই রোডটা যে কী পরিমাণ সুন্দর। এদিকে একটা রোড আছে, এই রোড দিয়ে গেলে আপনার কাছে মনে হবে বান্দরবন খাগড়াছড়ি যাচ্ছেন, মানে বান্দরবন খাগড়াছড়ি যাইতে যেভাবে দুই পাশে গাছ আর গাছ, মনে হয় যেমন ডাইনে পড়লাম বামে পড়লাম, এইরকম। এত সুন্দর জায়গা, কিন্তু কাজে লাগাইছে না। দেখছি ওইদিকে একটা আওয়ামী লীগের এমএলএ যাইবে একটা কালভার্ট করছে বিরাট, মানে ব্রিজ, কিন্তু এটা কইরা গেছে, কিন্তু কোনো ফিনিশিং হয়েছে না, কোনো অপরিকল্পিত। এই তো, তবে ইনশাল্লাহ এই জায়গাটা, এই মাসুলিয়া ব্রিজ একদিন ইনকামের একটা অন্যতম সেরা জায়গা থাকবো, এটা আমি গ্যারান্টি দিয়ে কইতাম পারি। হ্যাঁ, হয়তো আমরা দেখতাম না, হয়তো 30-40 বছর পরেও আর কি। এদিক দিয়ে নৌকা যাইব, এদিক দিয়ে জাহাজ যাইব। নদী জিনিসটা হচ্ছে আল্লাহর দান, তো যে কারণে নদীটা আছে যেহেতু, টুডে টুমোরো কাজে লাগানো হবে, এখন না হোক পরে হলে হবে। খুব আনন্দ পেয়েছি, আনন্দ শেয়ার করলাম। টাটা, বাই বাই।